নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো এগ তড়কা। আজকে এগ তড়কা বানাতে আমাদের কি কি লাগছে দেখে নিন। আমি 100 গ্রাম তড়কার ডাল ভিজিয়ে রেখেছি 3 থেকে 4 ঘন্টা আগে। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, টমেটো কুচি আর একটা ডিম। কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি সামান্য ওতে লবণ দিয়ে দিচ্ছি। একদম সামান্য লবণ দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেবো কুচো করে রাখা টমেটো আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এটাকে আরেকটু নাড়িয়ে নিই। আবার এতে দিয়ে দেবো আমি একটু কসৌরি মেথি। এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে মশলার উপরে দিয়েই আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা তড়কা ডাল। এই ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই এতে আর কোনো লবণ আমি দেব না। মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এবার এতে দিয়ে দেব 1 চামচ তড়কার মশলা দিয়ে দিচ্ছি। ডালটা ফুটেও উঠেছে। মশলাটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ভালো করে মিক্সড করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে আমি 3 থেকে 4 মিনিট বন্ধ করে রেখেছি। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের এগ তড়কা। দারুণ একটি পদ এটা। রুটি কিংবা পরোটার সঙ্গে বন্ধুরা এই তড়কার ডাল অসাধারণ লাগে খেতে। তোমরা এরকম ভাবে এগ তড়কা বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও। আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।